আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আজকে মাদ্রাসার চ্যাংড়া পোলাপানের কিছু শিক্ষণীয় ভিডিও আপনাদের দেখাবো। চলুন দেরি না করে শুরু করি। ইসলামিক ভিডিও করে ইসলাম প্রচার করব। আমরা এখানে আসছি ইসলামকে প্রচার করতে। তো চলেন আগে ওনাদের শিক্ষণীয় ইসলাম প্রচারের কিছু ভিডিও আমরা দেখে আসি। মাদ্রাসার মেয়েরা সবকিছু ছেড়ে থাকতে পারলেও হুজুরদেরকে জীবনেও ছেড়ে থাকতে পারবে। ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা, তোমার আম্মুরে বলো না তোমার হুজুরকে কি দুধ পিঠা খাওয়াইবে না। আমাদের দেখলেই মেয়েরা খায় ক্রাশ, কারণ আমাদের চেহারা হচ্ছে একটা ব্র্যান্ড। ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা, পড়াশোনা করতে আর ভালো লাগে না, কি করব ভালো একটা উপদেশ দিয়ে যাও। তোর কপালে জুতার বাড়ি হারামি। এভাবেই তারা টিকটকে দিনের আলো ছড়িয়ে বেড়াচ্ছে। চলুন আরো কিছু দিন প্রচারের ভিডিও আমরা দেখে আসি। এই মাঘ মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, সত্যি বলতেছি চৈত্র মাসের গরমের ফিল পাইতাম। যে হুজুরনি, আপনার চোখের মায়ায় পড়ে গেছি, চলেন না দুজন বিয়ে করে ফেলি। ওরা কওয়ার এসব পড়ায় টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া, এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া। মাদ্রাসার মেয়েরা সব সময় সুন্দর হয়, এতে অস্থির হওয়ার কিছু নেই। আমার এই ভিডিওতে 3টা কপি লিংক করে একটা কমেন্ট করে যান, আমি আপনার আইডিতে ঢুকে তুলে দেব জর্তুফা। নাউজুবিল্লাহ কইলেন না? সত্যি কথা বলতে কি, জাস্ট এটা একটা ট্রেলার ছিল। প্রকৃত অবস্থা এর চেয়ে আরো অনেক বেশি ভয়ঙ্কর, আর এদের উস্তাদ হলেন এরা। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। Shahrukh Khan is the most successful person in the eyes of the world. Pushpa, Karan Johar, Bahubali, Shahrukh Khan, KGF, Pushpa, Bollywood, कुछ होता है, Hollywood, এগুলো হচ্ছে তেলুগু মুভি, টলি। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। এই কবর বি কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ। তোরা বলতে বলবি, নাইলে কিন্তু সানডে ওয়ানডে গুলো ফেলে দিব। তাদের দেখে দেখে এরা শিখেছে, এদের দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হচ্ছে। একটা সময় এরা পড়াশোনা শেষ করবে, আলেম হবে, মসজিদ অথবা মাদ্রাসায় চাকরি করবে, নামাজ পড়াবে, ফতোয়া দিবে, হয়তোবা জানাজার নামাজে পড়াবে, লাশের সাথে টিকটক ভিডিও বানাবে, এরপর টাইটেল দিবে শেষ বিদায়। আমি বলছি না যে মাদ্রাসার সমস্ত ছাত্ররা এরকম, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যদি এখনই এদেরকে বোঝানো না যায়, পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে এই অপসংস্কৃতি থেকে হেফাজত করুক, আমিন।